আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? তো আশা করি সবাই ভালো আছেন। আর আপনাদের হাতে আমি অনেক ভালো আছি। সো রাইট নাও আমি আছি নানিদের বাসায়। তো নানিদের বাসায় আসার মূল কারণ সেটা হচ্ছে মাছ ধরবো। ওটার জন্য আর কি বড়শি বানাতে হবে। বড়শি বানানোর জন্য কুঞ্চি কাটছি। তো কুঞ্চি কাটার জন্য আমরা একটা বাইশঝাড়ে আসছি। সো এই যে দেখতে পারতেছেন, এটা কিন্তু নানিদের বাসার পাশেই বলা যায়। সো বাইশঝাড়টা কিছুটা এইরকম। এখন ও গিয়েছে ভিতরে কুঞ্চি কাটার জন্য। সো এখন আমরা ওখানে যাব আর দেখবো যে আসলে কুঞ্চিটা কাটা যায় কিনা। একটা পাইছে, ওটা পাতলা না, ওই জন্য আর কি ওটা কাটি নাই। তো এখন আরেকটা কাটছে, চলেন দেখি যে পাওয়া যায় কিনা। বা বড়শিটা অলরেডি আমরা কিনে নিয়ে আসছি, বড়শি অলরেডি কেনা শেষ। এখন জাস্ট ওয়েট অ্যান্ড সি আমরা আজকে কি কয়টা মাছ পাই বা আদেও মাছ পাই কিনা। ও কিন্তু বাড়ি ছেড়ে উঠে গেছে, দেখতে পারতেছেন। সো কি মনে হচ্ছে এটা কুঞ্চি কাটার জন্য অত দূর উঠতে আসছে? এই ওখানে উঠতে আসছে এটা কুঞ্চি কাটার জন্য? হ্যাঁ, তোর তো বিরাট লাগছে। তো অলরেডি একটা কুঞ্চি কাটা শেষ। এখন দেখা যাক, এটা পাতলা হলেই হবে না, বুঝলি? যদি পাতলা হয় না তাহলে জমে যাবে না, হবে না? নিয়ে আয়। তো ফাঁকাই বাইরে হই আমরা। তো এটা জাস্ট এখন ভালো করে পরিষ্কার করতে হবে, করে নিলে রেডি হয়ে যাবে আমাদের বড়শি। দেখতেই পারতেছেন আগে একটা কাটা হয়েছিল, ওটা জাস্ট পাতলা না, তাই আর কি ওটা বাদ দিয়ে দেওয়া হয়েছে। তো এটা আশা করা যাচ্ছে পাতলা হবে, এখন দেখা যাক। তো অলরেডি আমরা এইখানে মাছ ধরবো। আর গত বছর কিন্তু এই জায়গাটা অনেক সুন্দর ছিল, এখন একটু ময়লা আবর্জনার ভিতরে চলে আসছে। এর জন্য মাছ ধরার জন্য এটাকে পরিষ্কার করতে হবে, রাইট নাও। সো অলরেডি পরিষ্কার করার কাজ শুরু হয়ে গেছে। তো পুকুরের অবস্থা কিছুটা এইরকম। আমি যখন এর আগে আসতাম তখন পুকুরের অবস্থা একটু ভালো ছিল যদিও, বাট এখন স্টিল নাও এই পর্যায়ে আছে। পরিষ্কার করা অলরেডি শেষ, এখন আমরা এখানেই মাছ ধরবো আজকে। এখন বড়শিটা বানাতে হবে। অলরেডি এখন বড়শিটা বাঁধার কাজ বাঁধা চলছে। আর এটা কিন্তু একটা স্পেশালভাবে বাঁধতে হয়, এই বাঁধতে আর কি এভাবে বাঁধতে সবাই পারে না। তো আমরা আজকে টোপ হিসেবে আটা ব্যবহার করব, ওটার জন্য আটাটা রেডি করা চলছে এখানে। সো টোপ অলরেডি রেডি, আমাদের বড়শি অলরেডি রেডি। এখন জাস্ট তো বড়শিটা রেডি করে ফেলার সাথে সাথেই অনেক বড় একটা মাছে হিট করে। আর আমাদের টার্গেট যেহেতু এত বড় মাছ ছিল না, আমরা কিছু ছোটো মাছ ধরার ট্রাই করছিলাম। এটার জন্য আমরা এই মাছটা ছেড়ে দিই। তো তারপরেও মাছটা ওঠানোর পরে মাছের ভিতরে মুখের ভিতরে বড়শিটা একটু বেশি চলে গিয়েছিল। আর মাছটার সাইজটা আপনারা দেখতেই পারতেছেন, মাছটা কিন্তু মোটামুটি অনেক বড়। আর এটা কী মাছ কমেন্টে অবশ্যই জানাবেন। সো মাছটার মুখের ভিতর বড়শিটা একটু বেশি চলে গিয়েছিল, তার কারণে আমরা ভাবছিলাম মাছটা বাঁচবে কিনা। তো আলহামদুলিল্লাহ মাছটা পরে বেঁচে গেছে। সো রাইট না আমরা মাছটা এখন ছেড়ে দিব, যেহেতু আমাদের এত বড় মাছ টার্গেট ছিল না, আমাদের মাছ টার্গেট ছিল ছোটো মাছ। আমরা কিছু ছোটো মাছ ধরা ট্রাই করতেছিলাম। তো মাছটা যখন আমরা ছেড়ে দিই তখন বুঝতে পারছিলাম যে না, মাছটা বেঁচে যাবে। বড় মাছটা ছেড়ে দেওয়ার পর আমরা সকাল বিকেল 2 দিন ট্রাই করেছি, কিন্তু আমরা কোনো প্রকার কোনো মাছ পাইনি, সেটা হোক বড় বা ছোট। তারপর আমরা না হাল না ছেড়ে আমরা ট্রাই করতেই আসি। সো মাছে আসতেছে, টোপটা গিলে আবার খেয়ে চলে যাচ্ছে। এটা আসলে অনেক দুঃখজনক বিষয়। তারপর অনেক ভালো লাগছিল যে মাছটা আসতেছে, খেয়ে চলে যাচ্ছে, একেবারে আমাদের নিরাশ করেনি। তো অনেকক্ষণ চেষ্টা এবং অপেক্ষার পর আমরা আরও একটা কই মাছ ধরতে সক্ষম হই। আর প্রথমেই বলে নিই, মাছ ধরা কিন্তু অনেক ধৈর্যের একটা বিষয়, যার ধৈর্য আছে সেই পারবে একমাত্র মাছ ধরতে। সো আমরা অনেকক্ষণ চেষ্টা এবং অপেক্ষা এবং ধৈর্য ধরার পরে একটা কই মাছ পাই, আর যেটা সাইজটা অনেক ভালো ছিল। সো এটার জন্য মানুষ বলে যে অপেক্ষা করার ফল অবশ্যই মিষ্টি হয়, এটা তার বাস্তব প্রমাণ। মাছটা বড়শিটা পুরোপুরি গিলে ফেলেছিল, এটার জন্য আমরা ভাবছিলাম যে মাছটা কিভাবে বের করব। তো অ্যাট লাস্ট বের করতে সক্ষম হয়েছি। আর মাছটার সাইজটাও কিন্তু অনেক সুন্দর ছিল। আর এরকম মাছ খাওয়ার থেকে মাছ ধরার মজাটা আসলেই অনেক সুন্দর। 2 দিন চেষ্টা করার পর অবশেষে আমরা আরও একটা মাছ পেতে সক্ষম হয়েছি। যদিও মাছ আমরা পাচ্ছিলাম না কিছুদিন, 2 দিন মাছ পাইনি, তারপরেও আমরা হাল ছাড়িনি। সো আজকে বিকালবেলা আরও একটা মাছ আমরা পেয়েছি। সো এই যে এই মাছটা একটু ধর 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 মাছটা ধর, উঁচু কর। এই যে এটা হচ্ছে কই মাছ। সো এই মাছটা আমরা মাত্র পেয়েছি। সো 2 দিন চেষ্টা করার পরে, সকাল বিকেল 2 দিন চেষ্টা করার পরেও পাইনি, বাট আজকে এই সময় একটা মাছ পেয়েছি। সো আমরা এখনও ধরবো, দেখা যাক আর কয়েকটা মাছ পাই কিনা।